আমি খুব তকদিরকে বিশ্বাস করি। হয়তো কষ্টগুলোকে মানতে পারি না, কিন্তু তকদিরকে আমি এতটাই বিশ্বাস করি যে আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের পাতাটাও লড়ে না। জীবন এতটাই বাস্তবতা শিখাইছে, এতটাই কষ্ট মেনে নিতে শিখছি যে আমি কখনোই অধিকার কি জিনিস ফলায় বা বলে এই জিনিসটা কখনোই করিনি। আর সবচেয়ে বড় কথা কি, মানুষ কত অভিনয় করে না, আমি না কখনো অভিনয় করতে পারি না। আমি যা বলি সোজা সাপটা কথা বলি, হয়তো বা মুখের উপরে বলে ফেলি, পরে একটা সময় পর আবার রিয়ালাইজ যখন করি তখন সবচেয়ে বেশি কষ্ট আমি পাই। কিন্তু এতটুকু বিশ্বাস করি, জীবনে আপনি যখন হোঁচট খাবেন তখন আপনি অনেক কিছু শিখবেন। আপনি যতক্ষণ পর্যন্ত হোঁচট না খাবেন জীবনে আপনি কোনো কিছুই শিখবেন না। আমার লাইফে আমি এতটাই হোঁচট খাইছি যে আমার লাইফে এখন আর কষ্টকে কষ্ট মনে হয় না। আর অনেকেই বলে কি সুন্দর হাসি খুশি থাকি সব। আমি এটা অনেক বিশ্বাস করি যে আপনি যদি সত্যিকারে কাউকে ভালোবাসেন তাহলে তাকে সুখে রাখার জন্য নিজের গোটা জীবনটাকে বিসর্জন দিয়ে দেবেন। সেই মানুষটা উপলব্ধি করতে পারবে না নির্ঘুম রাত কাকে বলে, সেই মানুষটা উপলব্ধি করতে পারবে না স্বজন হারানো বেদনা কি জিনিস। হ্যাঁ, ভালোবাসে তে সবাই ভালোবাসে, কিন্তু কয়জন উৎসর্গ করে দিতে পারে হাসতে হাসতে। পৃথিবীতে অনেক কষ্ট থাকে, আবার অনেক হাসি থাকে, আনন্দ থাকে, তার মাঝে আমাদের জীবন। তকদিরকে মেনে নিতে হয়। অনেকে বলে তকদিরকে মেনে নেওয়া যায় না, আমি বলি তকদিরকে মানতে হয়, কারণ আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। কারণ আল্লাহ চাইলে সব পারেন, আবার আল্লাহ চাইলে সব কেড়েও নিতে পারেন। আল্লাহ কাকে কখন কি করে কেউ জানে না। তাই তকদিরকে যতক্ষণ পর্যন্ত মানতে পারবেন না ততক্ষণ পর্যন্ত মনে হবে কি যে প্রতিহিংসামূলক, যে না আমি অপোজিট প্রান্তের মানুষটার ক্ষতি করবো বা আসল বিষয়। কিন্তু না, যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন, সত্যিকার অর্থে যদি সেই মানুষটার হাসি মুখ দেখতে চান, তাহলে অবশ্যই কখনো ক্ষতি করবেন না, বরং ক্ষমা করে দেবেন। কারণ সে হয়তো বা আপনার জীবনটা নষ্ট করছে বিধায় আপনি জীবনটাকে বুঝতে পারছেন, জীবনটাকে উপলব্ধি করতে পারছেন। সে যদি আপনার জীবনটা নষ্ট না করে দিত তাহলে আপনি আপনার জীবনটাকে উপলব্ধি করতে পারতেন না। তাই কাউকে দোষ দিতে নাই। সবচেয়ে বড় কথা হয়েছে তকদিরে কিছু না থাকলে আপনাকে হাজার মানুষ আপনাকে কোনো কিছু দিবে না। এটাই সত্যি, এটাই চিরন্তন। কারণ যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে তারা কষ্ট পাবেই,
এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হয়, কিছু করার নাই। আর পৃথিবীতে স্বামী, সন্তান, ভাই বোন, মা বাবা, এতে কাউকে নিয়ে কখনোই বড়াই করবেন না। কারণ কে কখন পর হয়, কে কখন আপন হয়, বোঝা যায় না। দেখবেন কি অনেক দূরের একটা পর, তাকে আপনি চিনেন না, সে আপনার জীবনে অনেক আপন হয়ে যায়। আবার আপনার পরিবারের মানুষজন সবচেয়ে প্রিয় মানুষ, যার উপর আপনি নির্ভরশীল, যাকে আপনি চোখে হারান, একটা সময় পর আপনি আপনার জীবন থেকে তারকে হারিয়ে ফেলছেন সারা জীবনের জন্য। তাই বলবো যে তকদিরকে বিশ্বাস করুন।